হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা যাব মাজুম বিন গাজুবা, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার রওজা শরীফে, এটা হচ্ছে গিয়ে ওমান ইসমাইলে। তো আমরা এখন ওই জায়গায় যাব। তো আপনারা সাথেই থাকুন। অনেক দিনের ইচ্ছা ছিল এই মাজারটা, রাজা শরীফটা দেখার এবং কি জিয়ারত করার। তো আজকে সময় হয়েছে, যার কারণে আমরা যাচ্ছি। মাজুন বিন গাজুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ওমানে ইসলাম প্রচারের জন্য উনি আসছিলেন। উনি ছিলেন একজন মূর্তি পূজারী, মানে উনি মুসলমান ছিলেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনছে এবং কি ইসলামের দাওয়াত সম্বন্ধে শুনছিল, তখন উনি গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য এবং কি ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু যখন উনি ইসলাম সম্বন্ধে জানছে এবং কি আপনার ইসলাম সম্বন্ধে মানুষের কাছ থেকে শুনছে, তো এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে মানুষের কাছ থেকে শুনছে, তো উনি ওই সময়ই ইসলাম গ্রহণ করে। পরবর্তীতে উনি যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য এবং কি দেখা করে অনেক অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকে। পরবর্তীতে ওমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাঠায় ইসলাম প্রচারের জন্য। এবং কি মাজুন বিন গাজুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বলে যে ওমানবাসীর জন্য দোয়া করার জন্য এবং ইসমাইলবাসীর জন্য দোয়া করার জন্য। তো উনি এ জায়গায় আসে এবং কি ওনার রওজা শরীফ এই জায়গায়। তাই আমরা আজকে যাব ওই জায়গায় জিয়ারত করার জন্য। তো চলুন আপনারা আমাদের সাথে থাকুন এবং কি দেখতে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাজুন বিন গাজুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। তো আমরা এখন যে জায়গায় আছি ওই জায়গার নাম হচ্ছে গিয়ে ইসমাইল। আমরা এখন ইসমাইলে আছি। তো এখানে আপনারা দেখতে পারবেন আশেপাশে অনেক বড় বড় উঁচু পাহাড় এবং কি পাহাড়ের মধ্যখান দিয়ে বয়ে গেছে রাস্তা। তো এখন এটা হচ্ছে গিয়ে মেন ইসমাইল। এখানে যে সুপার মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে ইসমাইলের সুপার মার্কেট। এই মার্কেটটার নাম হচ্ছে গিয়ে আল কারামা। এটা ইসমাইলে অবস্থিত। আর এখান থেকে 200 পয়সা নেয় আপনার ওই লোকেশনটার। এখান থেকে আপনি ট্যাক্সিওয়ালার সাথে কথা বলে যেতে পারবেন কিংবা নিজের গাড়ি থাকলে যেতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে গিয়ে আল সাফা। এখানে ট্যাক্সিতে যদি আপনি বলেন যে আপনি আল সাফা যাবেন, তো মাজুন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রওজা শরীফের সামনে আপনাকে ওরা নামিয়ে দিবে। তো আমরা এখন ইসমাইলে আছি। আর কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে মাজুন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রওজা শরীফ। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা খুবই কাছে আছি আপনার মাজুন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফের পাশে। তো আপনারা আসলে অবশ্যই এগুলা দেখতে পারবেন যে রাস্তাটা এক পাশে আপনার, এটা ওয়াদির পাশেই রাস্তা। তো আর চারদিকে পাহাড় আর পাহাড়। আমরা এখন কাছেই আছি ওই রওজা শরীফের। তো চলুন আপনাদেরকে সামনে দেখাই কি কি যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন।
তো আমরা এখন এই মাত্র এসে পৌঁছাইছি এই জায়গায়। তো আপনারা আসলে দেখতে পারবেন এই যে ওয়াদির আমাদেরকেও অপোজিট পাশে যাওয়া লাগবে। এই যে এটা হচ্ছে গিয়ে রাস্তা ভিতরের দিকে যাওয়ার, রওজা শরীফের মাজারটার দিকে যাওয়ার রাস্তা এটা। তো আমরা আসার পরে দেখতে পেয়েছিলাম এই ওয়াদিতে যে পানি একেবারেই কম এখন। তবে ওয়াদির পাশে আপনার কিছু নালা আছে, ওইখানে পানি অনেক বেশি। তো আপনারা চাইলে এখান থেকে অজু করে গিয়ে রাজা শরীফটা জিয়ারত করতে পারবেন। এখানে 2 থেকে 3টা আপনার এই যে ওই ওয়াদির পাশে নালা আছে, মানে এগুলা পরিষ্কার পানি, পাথরের পানি বয়ে বয়ে আসে এখান দিয়ে। তো আপনারা এখান থেকে উজু করে গিয়ে রওজা শরীফটা জিয়ারত করতে পারবেন। এখানে কিছুক্ষণ ভিতরে আসার পরে আপনারা এখানে সাইনবোর্ডে দেখতে পারবেন সাহাবিটার নাম লেখা আছে এই জায়গায়। তো এরপরে আমরা ভিতরে যাব। আজকে অনেক লোক আসছে এই জায়গায়। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান, বাঙালি, এরপরে পাকিস্তানি, বরংস ওমানিরাও আসে। এখানে লেখা আছে মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা শরীফ এখানে ভিতরে। তবে এখানে আসার পরে অনেকে বলতেছে এই যে পাশের দেয়ালটা এটা আগে ছিল না, যেহেতু এটা মাজরা ওই কারণে করা হয়েছে এটা। পাশে এখানে নালা আছে হাত পা ধোয়ার, উজু করার। আমরা এখন ভিতরে আসি। এই যে দেখুন, এটা হচ্ছে গিয়া মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজা শরীফ। এই যে এখানে দেখতে পাবেন আপনারা এই জায়গায়। তো এখানে অনেক লোকই আসে, আপনার ওমানিরাও আসে এই রাউজা শরীফটা জিয়ারত করার জন্য। তো আমিও আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর রাউজা শরীফ দেখার জন্য এবং জিয়ারত করার জন্য। তো আমরা এখন জিয়ারত করা শেষ হলে এখান থেকে চলে যাব। এই যে দেখুন, এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রওজা শরীফ। এখানে আসার পরে আপনারা শুকরানা 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়ার পরে আপনার রওজা শরীফটা জিয়ারত করবেন। জিয়ারত করে ওইখান থেকে আপনারা চাইলে রওনা দিতে পারেন, কিংবা কিছুক্ষণ সময় এখানে আপনার জিয়ারত করতে পারেন। তো আমরা এখন চলে যাব, আমরা জিয়ারত করা হয়েছে, তো আমরা এখান থেকে চলে যাব। আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই, যারা ওমানে আছে, যারা এখনো আসে নাই কিংবা আসতে ইচ্ছুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে দেখার জন্য, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য লোককে দেখার সুযোগ করে দিবেন।